হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি চতুর্থ শ্রেণী উইংস পার্ট 2 এর বাকি অংশটা আমরা করে নেব। আজকে আমরা করব পেজ নাম্বার 84 অর্থাৎ অ্যাক্টিভিটি 8 থেকে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with words from the word trove। এখানে চারটে সেন্টেন্স রয়েছে, মাঝখানে ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে এবং এই ব্ল্যাঙ্কগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। ওয়ার্ড কোথা থেকে নিতে হবে এই আগের ভিডিওতে তোমরা দেখবে। এখানে আমরা ওয়ার্ড ট্রোভ পড়েছি তোমাদের বইতে আগের পৃষ্ঠায়। এখানে ওয়ার্ড ট্রোভ রয়েছে। এই ওয়ার্ড ট্রোভ স্টার্ট হচ্ছে পেজ নম্বর 81 থেকে। তাহলে 81, 82 আর 83 এই তিনটে পৃষ্ঠায় যে ওয়ার্ডসগুলো রয়েছে এর মধ্যে থেকে আমাদের খুঁজে নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে বসাতে হবে। আমি তোমাদের চলো করে দেখাই। আলাদিন ডিড আ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। এখানে এটা আমরা পাবো মিরাকল। They took the dash to climb the hilltop. এটা হবে চ্যালেঞ্জ। See, the team worked hard for the dash. এটা হবে victory. The audience dash up when the celebrity entered. এটা হবে cheered. এবারে এসো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9, find out the words from the help box opposite to the underlined words in the given sentences. নিচে দেখো 5টা সেন্টেন্স রয়েছে, তার মধ্যে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা রয়েছে। আমাদেরকে এই ওয়ার্ডটার ঠিক অপোজিট ওয়ার্ডটা নিচের এই হেল্প বক্স থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তোমরা এর ওপরে লিখতে পারো কিংবা পাশেও লিখতে পারো। আমি ওপরে লিখে দেখাচ্ছি। প্রথমেই দেখো, দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। এই আনইভেন এর অপোজিট হবে কি? ইভেন। বি, উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। চিয়ার্ড এর অপোজিট কি হবে? ডিসকারেজ। চিয়ার মানে উল্লাসে উৎফুল্ল হওয়া, আর ডিসকারেজ হচ্ছে ঠিক তার উল্টোটা। হিজ ভিক্টরি মেড হিম আ হিরো। ভিক্টরির অপোজিট এখানে কি আছে? লস। Teacher plays a significant role in the class. Significant এর opposite insignificant. Rinku eats very little. Little এর opposite হচ্ছে huge. এবারে এসো অ্যাক্টিভিটি 10। Make sentences with the following words. Victory, enough, cheered আর significant এই চারটে ওয়ার্ড দিয়ে আমাদের এখানে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে চলো এটা আমি করে দেখাই। ভিক্টরি দিয়ে আমরা লিখতে পারি, she was very happy with her victory in the race. Enough, he is not tall enough to reach the top shelf. Cheered, the audience clapped and cheered at the end of the magic show. Significant, trees play a significant role in our lives. Now come to page number 85. দেখো এখানে বলেছে let's rhyme. Let's rhyme by using appropriate words. You may take words from the help box. তাহলে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার সাথে রিদমিক ম্যাচ করে এরকম আমাদের 3টে করে ওয়ার্ড আরও নিচে
লিখে নিতে হবে। নিচে কিছু হেল্প বক্স রয়েছে, আমরা সেখান থেকে ওয়ার্ডগুলো তুলে নিয়ে লিখব। তাহলে চলো দেখা যাক। প্রথমে আছে এটা স্ট্রিপ্ট, এটা গ্রিপ্টের সাথে ম্যাচ করবে। তারপরে আছে রাফ, রাফ এনাফের সাথে ম্যাচ করবে। নেক্সট ক্যাচ, ক্যাচ ম্যাচ করবে আমাদের ম্যাচের সাথে। নেক্সট আছে কোর্স, কোর্সের সাথে ফোর্স। টাইলড, এটা হবে পাইলড রয়েছে এখানে, তার সাথে হতে পারে। তারপর রয়েছে ডাইভোর্স, ডাইভোর্স এটাও ওই ফোর্সের সাথে এখানেই ম্যাচ করবে। তারপর রয়েছে হ্যাচ, এটাও এখানে আমরা লিখে নেব ম্যাচ ক্যাচ হ্যাচ। এরপরে আছে LAUGH রাফ, এরপরে LAUGH লাফ, এটা এই এনাফ রাফ এর সাথেই হবে। একই রকম রিদমিক ওয়ার্ড। স্মাইলড, এটা আমরা এখানে লিখে নেব। এরপরে স্লিপড, স্লিপড গ্রিপ্ট, স্ট্রিপ্ট এর সাথে হবে স্লিপড। এরপরে আছে ল্যাচ, এটা ম্যাচের সাথেই হবে। এরপর আছে সোর্স, এটা হবে এই ফোর্স এদের সাথে। এরপরে দেখো টাফ, এটা এই এনাফ এই লাইনটাতে হবে। এরপরে আছে ফাইল্ড, সেটা এই পাইল্ডের লাইনে হবে। এরপরে আছে ট্রিপ্ট, এটা হবে এই গ্রিপ্টের লাইনে। এই হলো আমাদের। তাহলে দেখো এর প্রথম যে চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ডের সাথে কোনো ম্যাচিং কিন্তু এখানে আমাদের হেল্প বক্সের মধ্যে দেওয়া নেই। তাহলে চলো এই প্রথমের রিদমিক ওয়ার্ডগুলো আমরা নিজেরাই বানিয়ে নিই। রিলিফ, এর সাথে আমরা কি কি লিখতে পারি? আমরা লিখতে পারি ব্রিফ, BRIEF। আমরা লিখতে পারি চিফ, CHIEF। আমরা লিখতে পারি লিফ, LEAF। এবারে রয়েছে ক্রাউড, এর সাথে ম্যাচ করে আমরা রিদম বানাতে পারি প্রাউড, ক্লাউড, লাউড। এবারে রয়েছে সাউন্ড, এর সাথে ম্যাচ করে আমরা লিখতে পারি ফাউন্ড, বাউন্ড, গ্রাউন্ড। এবারে আমরা নিচে আসি। এখানে এটা কোনো লেখার বিষয় নয়, এটা ডিসকাশন। তোমার ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার, সে ক্রিকেটার হতে পারে বা ফুটবলার, তাদের বিষয়ে তোমার ফ্রেন্ডসদের সাথে তোমাকে এটা ডিসকাশন করতে হবে। কি কি বলবে তোমরা? প্লেয়ার্স নেম, ফ্রম হুইচ স্টেট, ফ্রম হোয়াট এজ হি প্লেয়িং, রেকর্ড। তাহলে কেন তোমার তাকে ভাল লাগে, সেই প্লেয়ারটার নাম কি, সেই প্লেয়ারটা ভারতবর্ষের কোন রাজ্য থেকে উঠে এসেছে, এবং কত বছর বয়সে তিনি খেলা শুরু করেছেন, বা কত বছর বয়স থেকে তুমি তার নাম জানো, সেই বিষয়ে তুমি আর তোমার বন্ধু একটা ডিসকাশন করবে। এবারে আমরা চলে এলাম পেজ নাম্বার 86। দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি 11, ইউ আর ভেরি ফন্ড অফ ইয়োর এল্ডার ব্রাদার। ফন্ড অফ মানে অনুরাগী, তোমার বড় ভাইয়ের তুমি খুবই অনুরাগী। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম, সে তোমাদের এলাকার ফুটবল টিমের ক্যাপ্টেন। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ কোয়ালিটিস। তার মানে তার মধ্যে কি কি গুণাবলী আছে, গুণাগুণ আছে, সেই বিষয়ে তুমি 6টা বাক্য লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সের ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করতে পারবে। এখানে দেখো কি কি ওয়ার্ড রয়েছে আমাদের হেল্পে। কেয়ারিং,
রেসপন্সিবল, লিডার, পজিটিভ থিঙ্কার, রেসপেক্টস টিম মেম্বার্স, হেল্পফুল অ্যান্ড স্ট্রং উইল। এগুলোকে ব্যবহার করে তাহলে আমাদের এখানে 6টা সেন্টেন্স লিখতে হবে। এবার এটাকে আমরা কিভাবে লিখবো দেখে নেওয়া যাক। মাই এল্ডার ব্রাদার ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ফুটবল টিম অফ আওয়ার লোকালিটি। হি ইজ ভেরি রেসপন্সিবল অ্যাজ আ ক্যাপ্টেন। এই দুটোর মানে বলে দিই। আমার বড় ভাই আমাদের লোকালিটি অর্থাৎ আমাদের পাড়ার যে ফুটবল টিম তার ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ক। হি ইজ ভেরি রেসপন্সিবল মানে সে খুবই দায়িত্ববান একজন ক্যাপ্টেন। হি ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড হেল্পফুল পারসন। মানুষ হিসেবে সে খুবই যত্নবান এবং সাহায্যকারী ব্যক্তি অর্থাৎ সবাইকে সাহায্য করেন। হি ইজ আ পজিটিভ থিঙ্কার উইথ আ স্ট্রং উইল অর্থাৎ সে একজন ইতিবাচক চিন্তা বিশিষ্ট এবং প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষ। হি অলওয়েজ রেসপেক্টস হিজ টিম মেম্বার্স। সে তার টিমের সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল। হি ইজ আ ট্রু লিডার ইন মাই আইজ। আমার চোখে সে একজন প্রকৃত অধিনায়ক। তাহলে এভাবে আমরা এটা লিখতে পারি। দেখো আমরা 6টা সেন্টেন্সই লিখে নিয়েছি। তাহলে আজকে আমরা করে নিলাম পেজ নাম্বার 84, 85 অ্যান্ড 86, অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করে অ্যাক্টিভিটি 11 পর্যন্ত। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।